সত্যি ইরানের যে কত ক্ষমতা আছে এটা আমেরিকা যেমন জানে না, ঠিক তেমনি ইসরায়েলের গোয়েন্দা মোসাদও জানে না। শুধু তাই না, এদের বাইরে বিশ্বের অন্য কোনো রাষ্ট্রই এখনও জানে না যে ইরান আসলে কতটা শক্তির অধিকারী। আমি যদি এই ভিডিওতে বলি ইরান মূলত দুইটা রাষ্ট্র নিয়ে গঠিত, তাহলে অনেকেই হয়তো বিশ্বাস করবেন না। এখন বর্তমান যে ইরানকে আমরা দেখছি, এই ইরানটি মাটির উপরে একটি ইরান, আর সেম একই ইরান মাটির গভীরে রয়েছে, যে ইরানের সন্ধান এখনো বিশ্বের কেউ জানে না। আজকে ইরান তার অন্যতম একটা প্রমাণ দিল যে তোমরা আমাদেরকে যেভাবে দেখছো আসলে আমরা কিন্তু সেটা নয়। পেছনে আরও অনেক কাহিনী আছে, অনেক হিস্ট্রি আছে, অনেক গল্প আছে, যে গল্প লেখার জন্য তোমাদের সামনে এখনও অনাবিষ্কৃত একটা ইরান রয়েছে। এবার ধীরে ধীরে ইরান তাদের সেই গোপনীয়তা প্রকাশ করছে এবং তারা খোলস ছেড়ে বের হয়েছে একের পর এক ধামাকা উপহার দিচ্ছে, চমক উপহার দিচ্ছে। এতদিন ইরানের মিসাইলের দূরত্ব ছিল 2000 কিলোমিটার এবং এটাই সকলে জানতো, কেননা 2015 সালে আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা করেছিলেন যে ইরান তাদের মিসাইলের দূরত্ব 2000 কিলোমিটারের ভিতরেই রাখবে, এর বাইরে তারা রাখবে না। আর এই ঘোষণার মাধ্যমে বুঝিয়ে দিয়েছিল যে আমাদের টার্গেট মূলত ইসরায়েল। ইসরায়েল আমাদের একমাত্র শত্রু রাষ্ট্র, এর বাইরে কোনো রাষ্ট্র আমাদের শত্রু নয়। তাই ইসরায়েলের রেঞ্জের বাইরে যে আমাদের মিসাইল তৈরির কোনো প্রয়োজন নেই। আরও একটা বিষয়ে এক প্রকার নিশ্চয়তা প্রদান দিয়েছিল আয়াতুল্লাহ আলী খামেনি, সেটা হচ্ছে 2000 রেঞ্জের ভিতরে যদি মিসাইলের দূরত্ব রাখা হয় তাহলে ইউরোপের রাষ্ট্রগুলো সেফ থাকবে, কেননা 2000 কিলোমিটার বাহিরে ইউরোপের রাষ্ট্রের রেঞ্জ রয়েছে, এর ভিতরে ইউরোপের কোনো রাষ্ট্র বা কোনো শহরের রেঞ্জ পড়ছে না। তো সেদিক থেকে এক প্রকার ইউরোপকেও আশ্বস্ত করা হয়েছিল ইরানের পক্ষ থেকে। কিন্তু এবার কেন ইরান তারা এই 4000 কিলোমিটার রেঞ্জের মিসাইলের একটা সফল হামলা চালাইল? এক প্রকার বলা চলে ইরান এটা শুধু পরীক্ষামূলকই হামলা করেনি, তারা দুইটা উদ্দেশ্য সাধনের জন্য এই হামলাটি তারা চালিয়েছে। দিয়েগো গার্সিয়া শুধু একটি দ্বীপ নয়, এই দ্বীপে রয়েছে আমেরিকা এবং ব্রিটেনের যৌথ একটি সামরিক বেস, যে সামরিক বেজের মালিকানাটাও দুই রাষ্ট্রের হাতে রয়েছে, অর্থাৎ আমেরিকা 50 মালিকানা এবং ব্রিটেন 50। এই দুই রাষ্ট্রের যৌথ মালিকানায় এই যে বেসটা রয়েছে দিয়েগো গার্সিয়াতে, সামরিক ঘাঁটি রয়েছে। এক প্রকার গোটা দ্বীপটাই আমেরিকা এবং ব্রিটেনের সামরিক ঘাঁটির জন্য ব্যবহৃত হয় এবং এখান থেকেই তারা এশিয়া, এমনকি অস্ট্রেলিয়া, তারপরে আপনার আফ্রিকা বিভিন্ন রাষ্ট্রগুলোতে তারা এই নিয়ন্ত্রণ করে। তাদের সামরিক যে ঘাঁটিগুলো রয়েছে, শুধু সেই সামরিক ঘাঁটিগুলো নয়, এখান থেকে যে প্লেনগুলো রয়েছে, যে যুদ্ধ বিমানগুলো রয়েছে, তারপর যে যুদ্ধ জাহাজগুলো রয়েছে, সেখানেও জ্বালানি সরবরাহ করা হয়। অর্থাৎ সব মিলিয়ে আমেরিকার প্রাণ বলা চলে এই দিয়েগো গার্সিয়া দ্বীপ। অর্থাৎ এই দিয়েগো গার্সিয়া দ্বীপটা যদি ধ্বংস করা যায়, আমেরিকার বেস যদি ধ্বংস করা যায়, তাহলে আমেরিকার যুদ্ধ পরিচালনার ক্ষমতা একেবারে 0% নেমে আসবে। এটা ইরান খুব ভালোভাবে জানে। তবে আরও একটা বিষয়, সেটা হচ্ছে এখানে এই দ্বীপটা মূলত এখানে যে সামরিক ঘাঁটিরা রয়েছে, এই ঘাঁটি ব্যবহার করে আমেরিকা চাচ্ছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে, কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন কোনোভাবে এই অনুমতি ব্রিটেন প্রদান করবে না। কেন প্রদান করবে না? তারা ইরাকের সাথে যে ভুলটা হয়েছিল সেই ভুলটা তারা ইরানের সাথে করতে চায় না। সম্পূর্ণ মিথ্যাচারের উপরে ভিত্তি করে, ইহুদিদের কথা বিশ্বাস করে, ইসরায়েলের কথা বিশ্বাস করে গোটা আমেরিকা এমনকি ইউরোপ রাষ্ট্রগুলো, এমনকি অস্ট্রেলিয়া, এক কথায় গোটা ন্যাটো, তারা ইরাকের বিরুদ্ধে যে হামলে পড়েছিল সেটার বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলেও ইরাক পারেনি নিজেকে সম্পূর্ণভাবে রক্ষা করতে বা ডিফেন্স করতে। কিন্তু এর পরপরই প্রমাণ হয়েছিল যে মিথ্যা অজুহাত দেওয়া হয়েছিল যে ইরাকের হাতে নাকি মারণাস্ত্র রয়েছে, এমন অস্ত্র রয়েছে যেটা বিশ্বের অন্য কোনো রাষ্ট্রের কাছে নেই। এটা সম্পূর্ণ মিথ্যায় পরিণত হয়েছিল এবং ইরাক ছিল সম্পূর্ণ একটা নির্দোষ রাষ্ট্র। আজকের ইরানও সেম একই। এই কারণে ব্রিটেন প্রথম থেকেই ট্রাম্পের সাথে কিয়ার স্টারমারের আমরা দেখেছি দর কষাকষি, মন কষাকষি, বিভিন্নভাবে উত্তেজনা তৈরি হয়েছিল। অর্থাৎ সব মিলিয়ে এই দুজনের ভিতরে উত্তেজনা পৌঁছালেও, চরমভাবে উত্তেজনা দেখা দিলেও শেষ পর্যন্ত ব্রিটেন কিন্তু তারা সরে এসেছে, এই যুদ্ধে নিজেদেরকে জড়ায়নি। তারা খুব ভালোভাবে জানে যে এই যুদ্ধে জড়ানো মানে এটা ইরাক, এটা ইরান, এটা ইরাক নয়। এই ইরানের যদি আমরা হামলা করি বা এই ইরানকে যদি আমরা উত্তপ্ত করি, রাগান্বিত করি, তাহলে ইরান আমাদের কি করতে পারে, আমাদেরকে কিভাবে ধ্বংস করতে পারে, এটা খুব ভালোভাবে আমরা জানি। এবং যে কারণেই তারা অবশেষে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা ইরানের বিরুদ্ধে ফাইনালি কোনো সামরিক অভিযানে অংশগ্রহণ নিচ্ছে না।
এমনকি এই যে হরমুজ প্রণালী উদ্ধারের সময় ট্রাম্প বারবার অনুনয় বিনয় করে হাতে ধরে পর্যন্ত কিয়ার স্টারমারকে অনুরোধ করেছিল যে আমার সাথে আপনারা আসেন, অন্তত হরমুজ প্রণালী আমরা উদ্ধার করি। সেখানেও ব্রিটেন না করে দিয়েছে, কেননা ব্রিটেন এবং ইউরোপের কোনো জাহাজ এটা নিয়ে ইরানের কোনো মাথা ব্যথা নেই। ইরানের মাথা ব্যথা ইসরায়েল এবং আমেরিকা, এবং আমেরিকা এবং ইসরায়েলের স্বার্থ নিয়ে, বা এদের সাথে যারা তাবেদারি করে চলে, তাদের গোলামি করে চলে, তাদেরকে নিয়ে সমস্যা। তো শেষ পর্যন্ত এই দিয়েগো গার্সিয়া দ্বীপে মূলত হামলা করার মাধ্যমে প্রথম যে উদ্দেশ্য সেটা হচ্ছে তারা ব্রিটিশকে বা ব্রিটেনকে একটা জানান দিল যে তোমরা যদি শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে যুদ্ধে আসো আমাদের সাথে, তাহলে মনে রেখো যে তোমার ইংল্যান্ডের একটি শহরও আমার রেঞ্জের বাইরে নয়, কেননা এই 4000 কিলোমিটারের থেকেও বড় রেঞ্জের ক্ষেপণাস্ত্র বা মিসাইল আমার কাছে আসে। একটা নয়, পরপর 2টা মিসাইল আজকে ছোড়া হয়েছিল দিয়েগো গার্সিয়া দ্বীপকে লক্ষ্য করে। ইরান জানতো যে এই মিসাইল শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাবে না, কিন্তু তারপরও এই মিসাইল পরীক্ষা করার মাধ্যমে, এই মিসাইল ছোড়ার মাধ্যমে ইরান জানান দিয়েছে যে আমার বিরুদ্ধে যদি যাওয়া হয়, আমাকে যদি ছোট করে দেখো, বা আমার বিরুদ্ধে যদি কোনো সামরিক অভিযানে আসার চেষ্টা করো, তাহলে মনে রেখো যে ইউরোপের একটি শহরও আমি অক্ষত রাখবো না। এটাই ছিল এক প্রকার থ্রেট বা হুমকি প্রদান করা ইরানের পক্ষ থেকে, এবং যেখানে ইরান সম্পূর্ণভাবে সফল হয়েছে। কিয়ার স্টারমার এবং ব্রিটেনের অন্যান্য যে রাষ্ট্রগুলো রয়েছে, ইউরোপের যে অন্যান্য রাষ্ট্রগুলো রয়েছে, জার্মানি, ফ্রান্স, তাদের কিন্তু একটা গুঞ্জন আমরা শুনছি যে তারা শেষ পর্যন্ত হয়তো যুদ্ধে পার্টিসিপেট করতে পারে। যদি তারা এই যুদ্ধে পার্টিসিপেট শেষ মতো করে, তাহলে তাদের পরিণতি কি হবে তারা এখন বুঝে গেল। তারা কিন্তু আর কখনো ট্রাম্প যদি পায়েও ধরে, তাহলেও ট্রাম্প যদি এমন অনুনয় করে, এমন স্বার্থ দেওয়ার কথা বলে, তারপরেও ইউরোপ আর কখনো ইরানের বিরুদ্ধে যুদ্ধে আসবে না, এটা শতভাগ নিশ্চিত। তো এখানে চরমভাবে সফল হতে পেরেছে ইরান, মূলত ইউরোপকে একটা থ্রেট দেওয়ার ক্ষেত্রে। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ইরানের মূল উদ্দেশ্য ছিল যে তারা এতদিন যে 2000 কিলোমিটার বাইরে বা 2000 কিলোমিটার রেঞ্জের বাইরে যে মিসাইলগুলো তৈরি করেছে, এখন পর্যন্ত তারা কিন্তু এগুলোর কোনো পরীক্ষা করেনি। তাদের একটা পরীক্ষার প্রয়োজন ছিল যে আসলে এগুলো কিভাবে সফলভাবে উৎক্ষেপণ হবে কিনা, বা বাস্তবে টার্গেটে আঘাত করতে পারবে কিনা। তো এই বিষয়গুলো কিন্তু একটা টেস্ট করার প্রয়োজন ছিল। অবশেষে এই দিয়েগো গার্সিয়া দ্বীপকে টার্গেট করে হামলা করার মাধ্যমে ইরান তাদের সেই পরীক্ষাটা করে নিতে পারল। এটার মাধ্যমে তারা যেমন পরীক্ষা করলো, তেমন আমেরিকার হৃৎপিণ্ড তারা একটা আঘাত দিয়ে দিতে পারল। আঘাতটি কি? আঘাতটি হচ্ছে আমেরিকা এখন বুঝতে পারলো যে আসলে শুধু ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের ভিতরেই ইরানের যে মিসাইল সক্ষমতা তা কিন্তু নয়। এখন কিন্তু চাইলেই ইরান হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের স্বয়ং ভূমিতে, অর্থাৎ ইরানে বসে স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রেই বা ইউএসএতেই কিন্তু মিসাইল ছোড়ার সক্ষমতা রাখে। তাদের হাতে সেই 12,000 কিলোমিটারের বা 12,000 কিলোমিটার রেঞ্জের মিসাইল রয়েছে, অর্থাৎ খোদ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, এমনকি গোটা দক্ষিণ আমেরিকাও কিন্তু এখন ইরানের মিসাইলের ভিতরে রয়েছে বা ইরানের রেঞ্জের ভিতরে রয়েছে। তাই তারা জানান দিল যে আমাকে বেশি রাগান্বিত করো না, বা আমাকে বেশি ক্ষতি করার চেষ্টা করো না। যদি তোমরা নিজেদেরকে রক্ষা করতে চাও, তাহলে অবশ্যই তোমাদের এখনই সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে একা ছেড়ে দেওয়া, এবং কখনও এদের সাথে বন্ধুত্ব না করা। যদি এদের সাথে বন্ধুত্ব করে আমার বিরুদ্ধে কোনো হামলা করার চেষ্টা করা হয়, তাহলে শেষ পরিণতি কি হবে এই মিসাইল ছোড়ার মাধ্যমে জানিয়ে দিলাম। তো ইরান সার্বিকভাবে তারা সফল, এবং ইরানের সক্ষমতা থেকে গোটা বিশ্ব অভিভূত হয়ে গেছে। গোটা বিশ্ব তারা শুধু অ্যাস্টনিশড হয়নি তা নয়, তারা শুধু সারপ্রাইজড হয়েছে তা নয়, তারা এটাও জানতে পেরেছে যে অন্তত ইরানের হাতেই আমেরিকা এবং ইসরায়েলের পতন হবে, এবং এটা শতভাগ নিশ্চিত।